বাগদাদ শহরে একজন অভাগিনী মহিলা ছিল। তার গর্ভে একের পর এক করে 20টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। এই ব্যাপারটি নিয়ে তার স্বামী তার উপর চরমভাবে বিরক্ত ছিল। এমনকি লোকটি তার একটি কন্যাকেও বিবাহযোগ্য হওয়ার পরেও বিবাহ দিল না। একদিন স্বামী তার স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়ে বলল, তোমার সাথে এতদিন সংসার করে কোনো ফলাফল পেলাম না, তুমি আমাকে একটাও পুত্র সন্তান দিতে পারোনি, তোমার পাল্লায় পড়ে আমার জীবনটাই শেষ। আজ থেকে আমি আর তোমার সাথে নেই, আমি নতুন করে বিয়ে করে ঘর সংসার করব। এই বলে লোকটি ঘর থেকে চলে গেল। স্বামীর কথা শুনে মহিলাটি চিন্তায় পড়ে গেল। এই বৃদ্ধ বয়সে স্বামী তাকে ছেড়ে দিলে তার কি উপায় হবে, কিভাবে সে মেয়েগুলোকে নিয়ে দিন পার করবে। অতঃপর একদিন মহিলাটি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির খেদমতে গিয়ে উপস্থিত হয়ে আরজ করল, হুজুর, আমার গর্ভে একের পর এক করে 20 জন কন্যা সন্তান জন্মগ্রহণ করায় আমার স্বামী আমাকে বিনা অপরাধে বৃদ্ধ বয়সে ছেড়ে দিবে বলেছে। আপনার নিকট আমার আরজি এই যে আপনি আমার জন্য একটু দোয়া করুন, যেন আল্লাহ তাআলা আমাকে একটি পুত্র সন্তান দান করেন। বড় পীর তার জীবনের এই দুঃখপূর্ণ ঘটনা শুনে বললেন, তুমি বাড়িতে চলে যাও, ইনশাআল্লাহ তোমার পুত্র সন্তান হবে। মহিলাটি বড় পীরের কথা শুনে ভাবতে লাগলো, বড় পীর আমার জন্য কোনো দোয়া করলো না বা কোনো তদবিরও দিল না, তাহলে কেমন করে আমার পুত্র সন্তান হবে? হয়তো তিনি আমাকে বিদায় দেওয়ার জন্যই এই কথা বলেছেন। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার মনোভাব বুঝতে পেরে বললেন, তুই ঘরে গিয়ে দেখ, তোর 20টি কন্যা সন্তান পুত্র সন্তানে পরিণত হয়ে গেছে। এই কথা শুনে মহিলাটি আর কাল বিলম্ব না করে বাড়ির দিকে রওনা হলো। অতঃপর সে ঘরে এসে দেখলো সত্যি সত্যি তার 20টি কন্যা সন্তান পুত্র সন্তানে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ। একদিন রাত্রে বেলা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নিজ হুজরায় আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। এমন সময় একজন মহিলা এসে তার হুজরার দরজায় উপস্থিত হলো। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার নিকট গিয়ে তাকে বললেন, তুমি কে মা, আর কি প্রয়োজনে এই সময় এখানে এসেছো? তখন মহিলা বলল, আপনার দোয়ার বরকতে এবং আল্লাহর মেহেরবানিতে আমি বেশ সুখ স্বাচ্ছন্দ্যেই আছি, কোনো কিছুর অভাব আমার নেই, কিন্তু কোনো পুত্র সন্তান না থাকায় সদা সর্বদা মনের দুঃখে গুমড়ে মরছি। আপনি এই দুঃখিনীর জন্য আল্লাহ তাআলার দরবারে একটি পুত্র সন্তান লাভের দোয়া করুন। একটি পুত্র সন্তান হলে আমার সোনার সংসারে খুশির ঢেউ বয়ে যাবে। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন যে, তোমার ভাগ্যে কোনো পুত্র সন্তান নেই, তাই অযথাই আশায় দেখে কোনো লাভ নেই। বড় পীরের মুখে এই নিরাশার কথা শুনে মহিলাটির হৃদয়ে পুত্র সন্তান লাভের বাসনা আরো বেড়ে গেল। মহিলাটি অনুনয় বিনয় করে বলল, হুজুর, আমি অভাগিনী, আপনার মতো মহাপুরুষের নিকট এই আশা নিয়ে এসেছি যে আপনার দোয়া দ্বারাই আমি আমার মনোবাসনা পূর্ণ করে পরিতৃপ্ত হতে পারবো। প্রতি ক্লান্ত হয়ে যেমন বৃক্ষের নিচে বসে বিশ্রাম নেওয়ার পর পুনরায় পুনরুদ্যমে চলার শক্তি পাই, তেমনি আমিও আশা নিয়ে এসেছি আপনার ওসিলায় আমার জীবনের নতুন ধারা প্রবাহিত হবে। আপনি আল্লাহর নিকট আমার জন্য একটি পুত্র সন্তানের দোয়া করলে তা কখনোই বিফল হবে না। আপনার দোয়ার বরকতে আমি পুত্র সন্তান লাভ করে চিরসুখী হতে পারবো। মহিলার এইরূপ অনুনয় বিনয় এবং কাকুতি মিনতিতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আর দোয়া না করে থাকতে পারলেন না। তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে আমার প্রতিপালক, হে সৃষ্টিকর্তা, আপনি দয়া করে এই মহিলাকে একটি পুত্র সন্তান দান করুন। তার প্রার্থনা শেষ হতে না হতেই অদৃশ্য থেকে আওয়াজ এলো, হে আব্দুল কাদের, এই মহিলাটি পুত্রহীন হয়ে থাকবে, আল্লাহর ইচ্ছায় তার তকদিরে এটাই লিপিবদ্ধ। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি পুনরায় আরজ করলেন, হে মাবুদ, আপনি কি তকদিরের লেখা খণ্ডন করতে পারেন না? আপনার কাছে আমার অনুরোধ, আপনি এই মহিলাকে একটি পুত্র সন্তান দিয়ে শান্ত করুন। আবারও অদৃশ্য থেকে জবাব এলো, হে আমার প্রিয় বান্দা, তোমার অনুরোধে আমি এই মহিলাকে 60টি পুত্র সন্তান দিয়ে দিলাম। অতঃপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নিজের পা থেকে কিছু ধুলো নিয়ে তাতে কিছু পাঠ করে ফু দিয়ে মহিলার হাতে দিয়ে বললেন, তোমার 60টি পুত্র সন্তান হবে, তুমি খুশি মনে আপন ঘরে চলে যাও, আর এই ধুলোগুলো একটি রূপার মাদলিতে ভরে তোমার বাম হাতে ধারণ করবে। অতঃপর মহিলাটি বাড়িতে চলে আসলো। তার কিছুদিন পর থেকে মহিলাটির ঘরে পর্যায়ক্রমে 60টি পুত্র সন্তান জন্মগ্রহণ করে, যার কারণে মহা সুখে তার দিন অতিবাহিত হতে লাগলো। একদিন মহিলাটি চিন্তা করলো, বড় পীর আমাকে যে পায়ের ধুলো দিয়েছেন তা ব্যবহার করলে লাভ কি? তাছাড়া তার পদধুলোই আর এমন কি শক্তি আছে যে যার ফলে আমি 60টি পুত্র সন্তান লাভ করেছি? এত মোটেই সম্ভব নয়, সুতরাং এটা ফেলে দেওয়াই উচিত। অতঃপর হতভাগিনী নিজের শরীর থেকে মাদুলি খুলে তার ভিতরে থাকা ধুলি জেরে ফেলে দিল, আর অমনি তার 60টি পুত্র সন্তান নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেল। এই অলৌকিক কাণ্ড দেখে হতভাগিনী হতভম্ব হয়ে যায় এবং বিলাপ করে বলতে থাকে, হায় আফসোস, আমি এ কি করলাম, আমার প্রাণের ধন নয়নের মণি 60টি সন্তান কোথায় গেল? অতঃপর সে এভাবে বিলাপ করতে করতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে গেল। তখন
বড় পীর ওই মহিলাকে বললেন, হে হতভাগিনী, তোর অবিশ্বাসের ফলেই আজ এমন হয়েছে। আমার চরণ ধুলোর সাথে তোর ছেলেদের আত্মার সম্পর্ক ছিল। আমার পদধুলো নিয়ে আবার তুই ধারণ কর, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। অতঃপর বড় পীরের পায়ের ধুলো নিয়ে মহিলাটি আবার বাড়িতে এসে দেখলো তার সন্তানেরা জীবিত অবস্থায় খেলাধুলা করছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে বড় পীর সম্বন্ধে ওই মহিলার আর কোনো সন্দেহ রইল না। একদিন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মানসুর নামক মসজিদে ইবাদত করার উদ্দেশ্যে রওনা হলেন। প্রতিমধ্যে একটি খাটো লোক তার সামনে এসে বলল, আপনি আমাকে চিনতে পেরেছেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, না, আপনি কে? সেই লোকটি বলল, আমি অভিশপ্ত শয়তান, আপনার শিষ্যকুলের তথা মানবকুলের পরম শত্রু। আপনি আমাকে এবং আমার সহচর্যগণকে ভীষণ কষ্টে রেখেছেন। আমি যেভাবে আমার কাজ চালিয়ে যাচ্ছিলাম আপনি তাতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। আপনি কি এটাই চাচ্ছেন যে আমি এবং আমার সহচর্যগণ ধ্বংস হয়ে যাই? আসলে যদি আপনার এইরূপ ইচ্ছা থাকে তবে দেখা যাক আপনি আমার কি করতে পারেন। আমিও এখন থেকে আপনার ভক্তবৃন্দদের পেছনে লাগলাম, তাদেরকে ধ্বংস না করে ছাড়বো না। আপনার হয়তো স্মরণ আছে যেভাবে আমি হযরত আদম আলাইহিস সালামকে প্রতারিত করে বেহেশত থেকে বহিষ্কার করে 300 বছর পর্যন্ত পথে পথে কাঁদিয়েছিলাম, আপনার অবস্থাও ঠিক তাই করব। অভিশপ্ত শয়তানের এইরূপ উদ্যতপূর্ণ বাড়াবাড়ি দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি রাগান্বিত সুরে তাকে বললেন, হে ইবলিস, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। আমার সাথে সংযত হয়ে তোর কথা বলা উচিত ছিল, তুই সীমা অতিক্রম করে ফেলেছিস। ইবলিস তখনও গর্ব সহকারে বড় পীরের আদেশের প্রতি কর্ণপাত না করে সেখানেই দাঁড়িয়ে রইল। শয়তানের এই স্পর্ধা দেখে আল্লাহ তাআলা তার পরম ভক্ত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে সাহায্য করার জন্য শক্তি প্রদান করেন। ইতিমধ্যে কোথা থেকে যেন এক অদৃশ্য হাতের আঘাতে ইবলিসের উভয় গা লাল হয়ে গেল। ইবলিস তখন সেই আঘাত সহ্য করতে না পেরে সেখান থেকে ছুটে পালায়ন করল। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি মিশরের অধিবাসী ছিলেন, এজন্য তার নামের সাথে মিসরি ব্যবহার করা হয়েছে। তিনি এক মহান সাধক ও আল্লাহর ওলি ছিলেন। এছাড়াও তিনি ছিলেন দরিদ্রদের বন্ধু এবং একজন অলৌকিক শক্তি সম্পন্ন বুজুর্গ ব্যক্তি। উপস্থিত মৃত্যু পর্যন্ত তার প্রকৃত অবস্থান কেউ জানত না, কেননা তিনি সর্বদাই নিজেকে গোপন রাখতেন। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার কাছেই খুব সুন্দরী এক মহিলার প্রতি আমার দৃষ্টি পড়ে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? এখানে কি করছো? সে আমার প্রশ্নের উত্তর না দিয়ে বলল, দূর থেকে আমি তোমাকে দেখে পাগল মনে করেছিলাম, আর কাছে এলে আমি তোমাকে আলেম বলে ভাবছিলাম। তারপর আরো কাছে আসলে আমি তোমাকে দরবেশ বলে অনুমান করলাম। এরপর দেখলাম তুমি পাগল বা আলেম অথবা দরবেশ কোনোটাই নও। অতঃপর আমি বললাম, তুমি তা কিভাবে বুঝলে? সে বলল, যদি তুমি পাগল হতে তাহলে অজু করতে না, আর যদি তুমি আলেম হতে তাহলে পরস্ত্রীর প্রতি নজর দিতে না, আর যদি প্রকৃত দরবেশ হতে তাহলে আল্লাহ ছাড়া অন্য কোনো দিকে তোমার দৃষ্টি যেত না। এই কথা বলেই মহিলা অদৃশ্য হয়ে গেল। আমি বুঝতে পারলাম সে কোনো মানুষ নয়, আমাকে সতর্কবাণী পৌঁছে দেওয়ার জন্যই তার আবির্ভাব হয়েছিল। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একদিন আমি সমুদ্র ভ্রমণে বের হয়ে এক নৌকায় উঠি। নৌকায় আরো অনেক লোক ছিল। ঘটনাক্রমে এক সওদাগরের একটি মুক্তা হারিয়ে যায়। সবাই আমাকে চোর বলে সন্দেহ করে মারতে থাকে। অবশেষে অসহ্য হয়ে আমি দুই হাত তুলে বলতে লাগলাম, হে আল্লাহ, আমি চুরি করেছি কিনা তা তো আপনি ভালো জানেন। একথা বলতে না বলতেই সমুদ্রের শত শত মাছ প্রত্যেকেই একটা মুক্তা মুখে করে নৌকা ঘিরে ফেলে। অতঃপর আমি মাছের মুখ থেকে একটি মুক্তা নিয়ে সওদাগরের হাতে দিলাম। নৌকার আরোহীরা এই কেরামত দেখে অবাক হয়ে যায় এবং তারা আমার পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করলো। আমি খুশি হয়ে তাদেরকে ক্ষমা করে দিলাম। এই ঘটনার পর থেকেই তিনি জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে প্রসিদ্ধ লাভ করেন। একদিন হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি কোনো এক পাহাড়ের চূড়ায় বেড়াতে গেলেন। এমন সময় দেখলেন যে অনেক রোগী এক জায়গায় দলবদ্ধ হয়ে বসে আছেন। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে বসে আছো কেন? তারা উত্তরে বলল, এখানে ওই কুঁড়ে ঘরে এক দরবেশ থাকে। বছরে মাত্র একবার তিনি বাহিরে আসেন। অতঃপর তিনি বাহিরে এসে যেসব রোগীকে ফু দেন তাদের সবাই আরোগ্য লাভ করে। অতঃপর ওনার কাজ শেষ হলে তিনি আবার ওই কুঁড়ে ঘরে ঢুকে পড়েন। আমরা তারই অপেক্ষা করছি। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি এই অলৌকিক কথা শুনে তিনিও সেই অসুস্থ ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরেই সেই দরবেশ বাহিরে এলেন। তার চেহারা ছিল মলিন, শরীর দুর্বল, চক্ষু ছিল কঠোরগত, কিন্তু তার দাপটে পাহাড়গুলো যেন কাঁপছিল। তিনি বাহিরে এসে অত্যন্ত স্নেহ মমতার দৃষ্টিতে রোগীদের প্রতি চেয়ে আকাশের দিকে তাকিয়ে রোগীদের ফু দিলেন। দেখতে দেখতে সমস্ত রোগী আরোগ্য লাভ করল। এই ঘটনার পর তিনি আবারও কুঁড়ে ঘরে প্রবেশ করতে যাচ্ছিলেন। এমন সময় হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে গিয়ে ওই দরবেশের হাত ধরে বলতে লাগলেন, হে আল্লাহর বান্দা, আপনি বাহ্যিক রোগের চিকিৎসা করেন, আল্লাহর দোহাই
আমার আত্মার রোগের চিকিৎসা করুন। দরবেশ তার দিকে তাকিয়ে বললেন, হে জুন্নুন, আমাকে ছেড়ে দাও। আমাদের আসল বন্ধু আজ অত্যন্ত জালালের সাথে দেখছে যে তুমি যখন তাকে ছেড়ে অন্য কাউকে ধরেছ তখন তিনি তোমাকেই তার হাতে সঁপে দিবেন। এই কথা বলেই দরবেশ ঘুরে ঘুরে প্রবেশ করলেন। অপর একটি ঘটনা, বিগত 10 বছর পর্যন্ত হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি সুস্বাদু খাবার খাওয়ার ইচ্ছা খুবই প্রবল ছিল, কিন্তু তিনি তা খাননি। একদিন ঈদের রাতে সুস্বাদু খানা খাওয়ার ইচ্ছা আরো প্রবল হয়ে উঠলে তিনি বললেন, হে মন, যদি 2 রাকাত নামাজে সমস্ত কোরআন মাজিদ খতম করা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারো তাহলে তোমার সুস্বাদু খানা খাওয়ার ইচ্ছা সম্পর্কে বিবেচনা করব। মন রাজি হলো। তিনি 2 রাকাত নামাজে সমস্ত কোরআনুল কারীম খতম করলেন। তৃতীয় দিন সুস্বাদু খাবার আনা হলো। তারপর হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি খানা তার মুখের কাছে এনে থমকে গেলেন। তিনি পেয়ালাটি রেখে দিয়ে নামাজে মশগুল হলেন। নামাজ শেষ হওয়ার পর যখন লোকেরা জিজ্ঞাসা করলো, হুজুর এর কারণ কি, তখন জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি প্রথম লোকমা মুখের কাছে আনলে আমার নফস বলল। অবশেষে 10 বছর পর আমার আশা পূর্ণ হলো এবং আমি তোমার মনের উপর জয়ী হলাম। তখনই আমি ভাবলাম, আল্লাহর কসম, কিছুতেই নফসকে আর প্রশ্রয় দিব না, তাই সুস্বাদু খানা ত্যাগ করলাম। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাকে ভয় করতে থাকবে ততক্ষণ পর্যন্ত সঠিক পথে থাকবে। যার মনে আল্লাহর ভয় নেই সে ভুল পথে গিয়েছে। অসুস্থ মনের 4টি লক্ষণ। প্রথম, সে ইবাদতের স্বাদ বা আনন্দ পায় না। দ্বিতীয়, আল্লাহর ভয় তার অন্তরে থাকে না। তৃতীয়, নসিহতের চোখে সে সবাইকে দেখে না। চতুর্থ, সে জ্ঞানের কথা শুনে কিন্তু বুঝে না। তিনি ছিলেন 2য় শতবর্ষের বিখ্যাত সুফি। একদিন তিনি অসংখ্য লোক ভরপুর এক মাহফিলে বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের শুরুতেই একজন শ্রোতা তাকে প্রশ্ন করলেন, আপনার বক্তৃতা পরে শুনব, তার আগে আপনি আমার একটি প্রশ্নের উত্তর দিন। বছর 10 আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি আমি। আপনি ছিলেন ছন্নছাড়া এক ব্যক্তি, খারাপ কাজ ছাড়া ভালো কাজে কখনো আপনাকে দেখতে পাইনি, অথচ আজ আপনি আমাদের সামনে ওয়াজ করছেন। আপনার এই পরিবর্তন কিভাবে হলো? শ্রোতার প্রশ্ন এড়াতে পারলেন না বক্তা। তখন বক্তা উত্তরে বললেন, শুনুন তাহলে আমার ঘটনা। সবে কদরের রাত, শহরের মদের দোকানগুলো সম্পূর্ণ বন্ধ ছিল। একজন দোকানিকে অনুরোধ করে অনেক কষ্ট করে মদ কিনেছিলাম। তারপর চলে এলাম বাসায়। রাতে মদ ছাড়া ঘুমই আসতো না। সেদিন বাসায় ঢুকেই দেখি স্ত্রী নামাজ পড়ছে, তাই নিশ্চুপে আমার ঘরে চলে আসলাম। টেবিলে রাখলাম মদের বোতলটা। হঠাৎ আমার 3 বছরের মেয়েটি দৌড়ে আসলো। তার সঙ্গে ধাক্কা লেগে মদের বোতলটি মেঝেতে পড়ে ভেঙে গেল। আর তা দেখে আমার অবুঝ মেয়েটি কিলকিল করে হাসতে লাগলো। মেয়ে বলে তাকে কিছুই বলতে পারছিলাম না। অতঃপর আমি ভাঙা বোতল ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম। আমার আর সেরাতে মদ খাওয়া হলো না। তারপর কেটে গেল 1 বছর। আবার এলো লাইলাতুল কদরের রাত। অভ্যাস মতোই আমি মদ নিয়ে বাড়িতে এলাম। বোতলটা টেবিলে রাখলাম। হঠাৎ বোতলের দিকে তাকাতেই বুক ভেঙে কান্না এলো। আর তার কারণ, 3 মাস আগেই আমার মেয়েটি মারা গিয়েছে। গতবার তার বোতল ভাঙার কাহিনী আমার চোখের সামনে ভেসে উঠল। মদটা আর খেতে পারলাম না। ঘুমিয়ে পড়লাম মেঝেতেই। আর তখনই স্বপ্নে দেখলাম এক বিরাট সাপ আমাকে তাড়া করছে। এত বড় সাপ আমি জীবনেও কখনো দেখিনি। তার ভয়ে আমি দৌড়াচ্ছি। এমত অবস্থায় দৌড়তে দৌড়তে প্রতিমধ্যে একজন বৃদ্ধ লোককে দেখলাম। তাকে অনুরোধ করে বললাম, সাপটির হাত থেকে আমাকে বাঁচান। কিন্তু বৃদ্ধ বলল, বাবা, আমি খুব দুর্বল এবং ক্ষুধার্ত, এই সাপের সাথে আমি পারবো না। তুমি বরং ওই পাহাড়ের উপরে যাও। বৃদ্ধর কথা মতো পাহাড়ের উপরে উঠে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে, আর পেছন দিয়ে এগিয়ে আসছে ভয়াবহ সেই সাপটি। আমি বৃদ্ধর কথা মতো ডান দিকে ছুটলাম। দেখলাম সুন্দর একটি বাগান। বাচ্চারা সেখানে খেলা করছে। গেটে একজন দারোয়ানও আছে। বাগানে ঢুকতে চাইলে দারোয়ান বাধা দিল। বাচ্চাদেরকে ডেকে বলল, দেখো তো এই লোকটি কে? ওকে তো এই সাপটা খেয়ে ফেলবে, নয়তো আগুনে ফেলে দেবে। দারোয়ানের কথায় বাচ্চারা সেখান থেকে ছুটে আসলো। ওই বাচ্চাদের মধ্যে ছিল আমার 3 মাস আগে মৃত্যুবরণ করা আমার মেয়েটি। মেয়েটা আমাকে ডান হাতে জড়িয়ে ধরে তার বাম হাত দিয়ে সাপটাকে থাপ্পড় দিল। তখন সাপটি সেখান থেকে পালিয়ে গেল। ঘটনাটি দেখে আমার চোখ কপালে উঠে গেল। আমি বললাম, মা, তুমি এত ছোট আর এত বড় সাপ তোমাকে ভয় পায়, তুমি এত সাহস কোথা থেকে পেলে? মেয়েটি বলল, আমি তো জান্নাতি মেয়ে, জাহান্নামের সাপ আমাকে ভয় পায়। বাবা, ওই সাপটিকে তুমি চিনতে পেরেছ? আমি বললাম, না মা, সাপটাকে তো আমি চিনতে পারিনি। মেয়েটি বলল, ও তো তোমার নফস। তুমি তোমার নফসকে এত বেশি খাবার দিয়েছ যে সে এমন বড় আর শক্তিশালী হয়ে উঠেছে। সে তোমাকে জাহান্নাম পর্যন্ত তাড়িয়ে এনেছে। মেয়ের কথা শুনে আমি বললাম, মা, পথে একজন দুর্বল বৃদ্ধ
আমাকে তোমার এখানে আসার পথ বলে দিয়েছে। সেই বৃদ্ধকে মেয়ে বলল, বাবা তুমি তাকেও চিনোনি? সে তো তোমার রূহ, তাকে তো তুমি কোনোদিন খেতে দাওনি, তাই না খেয়ে সে দুর্বল হয়ে কোনো মতে বেঁচে আছে। এরপর আমার ঘুম ভেঙে গেল। দীর্ঘ এই স্বপ্নের কথা বলে বক্তা একটু দম নিলেন, এরপর পুনরায় বললেন, সেই দিন থেকে আমি আমার রুহকে খাদ্য দিয়ে যাচ্ছি, আর নফসের খাদ্য একদম বন্ধ করে দিয়েছি। এখনো চোখ বুঝলে আমি নফসের সেই ভয়াল রূপ দেখতে পাই, আর দেখতে পাই রুহকেও। কত দুর্বল, হাঁটতে পারে না। তারপর ঝরঝর করে কেঁদে ফেললেন বক্তা। বিখ্যাত এই বক্তার নাম হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন হিজরি ২য় বর্ষের বিখ্যাত সুফি ও ইসলাম বিশ্লেষক। মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকতেন রাস্তায়। একটা স্বপ্ন তার জীবনকে পাল্টে দিল। তিনি হয়ে গেলেন ইসলামের মহামনীষী। পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ল তার খ্যাতি। সুবহানাল্লাহ। মিশরের নীল নদের তীরে এক মাঝি নদী পারাপারের কাজ করত। একদিন সেই মাঝি নীল নদের তীরে তার নৌকার মাঝে বসেছিল। তখন নুরানি চেহারার এক বুজুর্গ ব্যক্তি এসে তাকে উদ্দেশ্য করে বলল, বাবা তুমি কি আমাকে আল্লাহর হস্তে দয়া করে ওই পারে পৌঁছে দিতে পারবে? হুজুরের এমন ইচ্ছার কথা শুনে সে মাঝি তৎক্ষণাৎ বলে উঠল, হ্যাঁ হুজুর, কেন নয়, অবশ্যই আমি আপনাকে নদী পার করে দিতে পারবো। এই কথা বলে সেই মাঝি বুজুর্গ ব্যক্তিকে নীল নদ পার করে দিল। যখন সেই বুজুর্গ ব্যক্তি নৌকা থেকে নামতে যাবে তখন সে মাঝিকে উদ্দেশ্য করে বলল, হে ভাই, আমি যদি তোমার নিকট একটি আমানত রেখে যাই তাহলে কি তুমি তা রাখতে পারবে? বুজুর্গের এমন কথা শুনে সেই মাঝি বুজুর্গ ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল, জি হুজুর, অবশ্যই, বলুন আপনার কি আমানত আমাকে রাখতে হবে। মাঝির উত্তর শুনে বুজুর্গ ব্যক্তিটি বলল, কাল জোহরের সময় তুমি অমুক গাছের নিচে এসে আমাকে মৃত অবস্থায় দেখতে পাবে। দয়া করে আমার কাফন দাফনের কাজ সম্পূর্ণ করে সেখানেই আমাকে দাফন করবে, এবং আমার লাঠি, আমার জামা এবং আমার যত মাল সামানা আছে তা তোমার কাছে রেখে দিবে। পরবর্তীতে যে ব্যক্তি তোমার নিকট আমার নাম বলে এই আমানতগুলো চাইবে তাকে সাথে সাথে তা দিয়ে দিও। এই কথা বলে বুজুর্গ ব্যক্তি বিদায় নিল। নদীর এপারে আসতে আসতেই মাঝি বুজুর্গ ব্যক্তির সমস্ত কথা বেমালুম ভুলে যায়। যখন পরদিন জোহর পাড়িয়ে আসরের সময় চলে আসলো তখন বুজুর্গের কথা তার স্মরণে আসলো। সে তড়িঘড়ি করে বুজুর্গ ব্যক্তির কথা মতো সেই জায়গায় চলে যায় এবং সেখানে গিয়ে সে ওই বুজুর্গ ব্যক্তিকে মৃত অবস্থায় দেখতে পায়। অতঃপর বুজুর্গের কথা মতো মাঝি তাকে কাফন পরায় এবং জানাজার জন্য মানুষদেরকে আহ্বান করতে থাকে। অতঃপর মাঝি এক সমাবেশে বলল, এত সংখ্যক মানুষ সেই হুজুরের জানাজাতে অংশগ্রহণ করে যার ব্যাপারে আমি কখনো কল্পনাও করতে পারিনি। অতঃপর বুজুর্গের কথা মতো আমি সেই আমানতগুলো নিয়ে আসি এবং রাতে আমি বাসায় গিয়ে শুয়ে পড়ি। পরদিন দুপুরবেলায় একজন নৃত্যশিল্পী আমার নিকট আসে এবং আমাকে বলে, হুজুরের যেই আমানতগুলো তোমার কাছে রয়েছে তা আমাকে দিয়ে দাও। এ কথা শুনে আমি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলাম যে, আপনি কিভাবে জানলেন যে সে বুজুর্গের আমানত আমার নিকট রয়েছে? আমার কথা শুনে সেই ব্যক্তি আমাকে উদ্দেশ্য করে বলল, এই কথা তোমার না জানলেও চলবে। যখন আমি সেই ব্যক্তিকে অনেক জোর জবরদস্তি করলাম তখন সেই ব্যক্তি আমাকে বলল যে, আমি গতকাল একটি বিবাহ অনুষ্ঠানে সারা রাত নৃত্য পরিবেশন করেছি। যখন রাত্রি শেষ হয়ে যায় তখন আমি ঘুমিয়ে পড়ি আর স্বপ্নে দেখতে পাই যে এক ব্যক্তি আমাকে বলছে যে আজ অমুক একজন বুজুর্গ ব্যক্তি মৃত্যুবরণ করেছে এবং তোমাকে সেই ব্যক্তির স্থলাভিষিক্ত করা হয়েছে। সুতরাং তুমি অমুক ব্যক্তির নিকট যাও এবং সেই বুজুর্গের যত মহামূল্যবান তোফা রয়েছে তা নিয়ে আসো। সেই ব্যক্তির মুখে এমন কথা শুনে আমি অনেক আফসোস করে বলতে থাকলাম, যদি সেই ব্যক্তির বদলে আমাকে এই মর্তবা দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। অতঃপর যখন আমি বুজুর্গের সেই আমানতগুলো সেই ব্যক্তির হাতে তুলে দেই তখন আমানতগুলো হাতে নিয়ে ওই ব্যক্তির মধ্যে ব্যাপক পরিবর্তন আসা শুরু করলো। সে তাড়াতাড়ি করে তার নৃত্যের পোশাক ফেলে দিল এবং আমাকে উদ্দেশ্য করে বলল, যদি কোনো গরিব মানুষকে পাও তাহলে এটা তাকে দান করে দিও। এই কথা বলে সেই ব্যক্তি সেখান থেকে বিদায় নিল। এই অবস্থা দেখে আমার আফসোসের কোনো সীমা থাকলো না। আমি এত পরিমাণ কান্নাকাটি করলাম যে চোখের পানিতে আমার দাড়ি ভিজে গেল। এভাবে কাঁদতে কাঁদতে আমি সেখানে ঘুমিয়ে পড়লাম। অতঃপর আমি স্বপ্নে এক ব্যক্তিকে দেখতে পেলাম যে আমাকে উদ্দেশ্য করে বলছে, কে তুমি? এত পরিমাণ কান্নাকাটি করেছ যার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আগের রাস্তায় ফিরিয়ে দিয়ে তোমাকে সেই বুজুর্গ ব্যক্তির স্থলাভিষিক্ত দান করে দেবার, কারণ আমি যাকে চাই তাকেই এই মর্তবা দান করতে পারি। অতঃপর সেই মাঝি আল্লাহর অনেক বড় একটি অলিতে পরিণত হলো।